আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কথা শুনছেন, বিশ্বের সকল মুসলমান এবং সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের দিন। আজকে আমরা সবাই ভালো মন্দ খাবো, মুখরোচক খাবার খাবো, পাশাপাশি পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করবো। তবে আনন্দ করতে গিয়ে একটি বিষয় খেয়াল রাখবো, যেন আমরা কোনো বিপদে না পড়ি, একটু সতর্ক থাকবো। সেটা হলো যে অনেক সময় বন্ধু বান্ধবের মোটর বাইক নিয়ে আমরা হেলমেট ছাড়া দ্রুত চালাতে যাব না, কোনো লং ড্রাইভে যাব না, এবং ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরে আমরা আনন্দ করতে যাব না, হঠাৎ করে বিপদে পড়তে পারি। এবং অনেকেই আপনার স্পিড বোট ভাড়া করে বা ট্রলার ভাড়া করে ট্যাক্সি বাজিয়ে আনন্দ করতে যান, এটাও অনেক বিপদের কারণ হতে পারে। এটা মাত্রাতিরিক্ত। অনেকে অশ্লীলতা করার চেষ্টা করেন, এটা করা ঠিক হবে না। আসলে আপনার উচিত যে ফ্যামিলি পরিবারের সাথে এবং আপনার সামর্থ্য অনুযায়ী যা আপনি জোগাড় করেছেন তা দিয়ে ঈদ করা এবং সবার সাথে আনন্দটা ভাগাভাগি করা। অতিরিক্ত কিছু করতে গেলে ঈদের আনন্দ মাটি হবে এবং আপনি বিপদে পড়ে যাবেন। তাই আশা করছি যে বিশ্বের দেশের যে এখানে থেকে এই কথাগুলো শুনছেন, সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী ঈদ পালন করবেন, আনন্দ করবেন, ভালো থাকবেন, কিন্তু অতিরিক্ত কিছু করতে যাবেন না। যেটা আপনার জন্য না, সেটা করতে যাবেন না। তাহলে আপনি ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ করতে পারবেন। দেখুন, আমরা ঈদ করছি, প্যালেস্টাইন, ফিলিস্তিনে অনেকেই কষ্ট পাচ্ছে, ঈদ করতে পারছে না, অনেক হত্যা শিকার হচ্ছে, মুসলমানরা কষ্ট পাচ্ছে। তাদের জন্য আমরা চিন্তা করবো যে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা একটু ঈদ পালন করতে পারছি, কিন্তু তারা অনেক কষ্ট করছে। তাই আমরা সকলেই সকলের জন্য দোয়া করব এবং সবাই যেন ভালো থাকে চেষ্টা করব। এমন কিছু করবো না যাতে আমার পরিবার, আমার উপর ক্ষতি হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখবো। আশা করছি সকলেই একটু বিষয়গুলো মেনে চলবেন। বিষয়গুলো হলো, এক হলো হেলমেট ছাড়া বন্ধু বান্ধব বাইক নিয়ে দ্রুত চালাতে যাবেন না, লং ড্রাইভে যাবেন না, অশ্লীলতা করবেন না, জ্যাকসেট বাজিয়ে ট্রাকে, পিক আপে গান বাজনা করতে যাবেন না, ট্রলারে জ্যাকসেট বাজিয়ে লাফালাফি করতে যাবেন না, বিপদে পড়বেন। এবং বোমাবাজি পটকা ফোটাতে যাবেন না, এবং বন্ধু বান্ধবের সাথে একসাথে মিলে অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল গ্রহণ করতে যাবেন না, এবং অশ্লীলতা, বেহায়াপনা এগুলো না করাই ভালো। তাহলে আপনার ঈদটা সুন্দরভাবে কাটবে। এবং 30 দিন রোজা রাখার পর হঠাৎ করে বেশি খাবার, অতিরিক্ত ঝালযুক্ত খাবার খেতে যাবেন না, যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আশা করছি সকলেই সুন্দরভাবে ঈদটা কাটাবেন। ধন্যবাদ সবাইকে। সকলকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভালো থাকবেন।